একটা কথা আপনাদেরকে আমি বলি, সেটা হলো এই পৃথিবীতে যত দেশ আছে, মানুষের অধিকারের আদায়ের ক্ষেত্রে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সব সময় আলেম ওলামাদের একটা ভূমিকা ছিল। আজকে জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিবে, তো সেই মানবাধিকারটা কি? বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের, আমি ওইটা নিয়ে কথা বলবো না। একটা কথা আপনাদেরকে বলবো, যতদিন মাদ্রাসায় স্কুলে শাসন ছিল ততদিন আমাদের ছেলেমেয়েরা মানুষ হয়েছে। কিন্তু পশ্চিমারা আমাদের মাথার মধ্যে একটা ঢুকায় দিয়েছে যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না, মারা যাবে না, তাইলে তারা কি হবে? ট্রমাটাইজে আক্রান্ত হবে, সুতরাং তাদেরকে শাসন করা যাবে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস? আসতে বলছেন, শাসন আর নির্যাতন দুইটা কি এক জিনিস? শাসন করতে হবে, করা যাবে না, এটা পশ্চিমারা আমাদেরকে ঢুকায় আমাদের ধ্বংস করে দিছে। আপনারা যারা মানুষের মতো মানুষ হয়েছেন, ছোটবেলা পিট্টি খাইয়া শাসনের মতো বড় হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে কি করো? শাসন করো। কিন্তু ফ্যানের সামনে বলে নাই। শুনেন, আমরা যারা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, যেমন মজিদ ভাই বলছেন যে ওনার আব্বা ওনাদেরকে নিয়ে তারাবি নামাজ পড়ছে, আমরা যারা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, মানে একটু ইসলামিক কায়দা কানুন নিয়ে পরিবারগুলো চলছে, স্কুলে যদি মাইর খাইছি বাড়িতে আইসা বয়ে বলি না, কারণ বললে আবার পিড়াইব, মাইর খাইনি কেন। রাস্তাঘাটে যদি ঝগড়া করেছি বাড়িতে আইসা বলি নাই যে রাস্তায় ঝগড়া করে আসছি, কারণ বললে আবার কি দিবে? মাইর দিবে। কিন্তু আপনি কি দেখেছেন বর্তমানে বাচ্চাদেরকে যদি হুজুর একটা পিঠি দেয় অথবা একটা দড়ি দেয়, চাচা জেরা মামা খালু সবাই আইসা ওস্তাদের উপরে আক্রমণ করে, এরকমের বেয়াদব পরিবার বাংলাদেশে আসেনি? এদের সন্তান কি মানুষ হয় না অমানুষ হয়? অমানুষ হয়। এজন্য জাতিসংঘ আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে হবে না। মানবাধিকারের ওস্তাদদের ওস্তাদ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিধবার অধিকার দিয়েছেন, যিনি এতিমের অধিকার দিয়েছেন, যিনি অসুস্থ রোগীর অধিকার দিয়েছেন, যিনি বঞ্চিত মানুষের মানবতার বন্ধু ছিলেন, তার উম্মতদেরকে নতুন করে আপনারা ষড়যন্ত্র করে অধিকার শিক্ষা দিতে আইসা আমাদের ধর্মকে, ইসলামকে পৃথিবীতে বিভিন্নভাবে উপস্থাপন করবেন, এটা বাংলাদেশের আলেমদের গায়ে রক্ত থাকতে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে হিন্দুরা শান্তিতে আছে না? আমি যেখানে জুমার নামাজ পড়াই, আপনি আসেন ওখানে, প্রত্যেকটা হিন্দু আমাকে দেখলে রাস্তায় দাঁড়ায় থাকে। আমি হিন্দুদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিই। আপনাদের এলাকায় যদি অমুসলিম থাকে, তার মেয়েদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কোনো হিন্দু যদি দুর্বল হয়, আপনি অমুসলিমকে ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা পয়সা দিবেন, সাহায্য করবেন। এটা হলো ইসলাম। আমরা তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই নবী ঈদের দিন কুরবানির গোশত পোটলা বানাইয়া ইহুদিদের বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কই না, আমরা সেই নবীর উম্মত। সুতরাং আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য এমন কোনো কমিশন চাই না যারা হলো দাঁত ছাড়া, নখ ছাড়া, সিংহ আর শিকারী। কথাকে ঠিক বললাম? পৃথিবীতে ফিলিস্তিনে যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়, পৃথিবীর কোথাও কি এটা হয়? কিন্তু জাতিসংঘ কি পারছে ফিলিস্তিনের এই নাগরিকদের নিরাপত্তা দিতে? কিন্তু আমরা তো শান্তিতে আছি। আপনারা বলেন, আমরা বাংলাদেশে যারা আছি, আমরা মিলেমিশে আছি নাকি নাই? যত দলই বলেন, আমরা কিন্তু মিলেমিশে একই সমাজে আছি। আপনি কাউকে নিষিদ্ধ করেন আর কি বলে পছন্দ করেন, যাই করেন, সমাজ কিন্তু একটা। সমাজ কয়টা? ওই দিন একটা পরিবারের সাথে আমার দেখা হইলো, তারা 7 ভাই। হাসতে হাসতে বললেন, আমরা 22-7 জন, কিন্তু আমরা দল করি 5টা। তো এরকমের পরিবার আপনাদের নাম করা নাই? আমরা এই সমাজে জন্ম নিয়েছি। পৃথিবীর এমন কোনো ধর্ম আপনি দেখাতে পারবেন না যেই ধর্মে মানুষ মারা গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে একসাথে হইয়া জানাজা পড়াইয়া দোয়া করে কাঁধে লাশ নিয়ে কবরে নামায়, আর একটা
একটা ধর্ম পৃথিবীতে দেখাতে পারবেন না, কারণ এটা মানবতার ধর্ম। বলেন এটা কিসের ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন।